ছাত্রদল এবং ছাত্র শিবির দুটাই মজলুম সংগঠন এবং 5 আগস্টের পরে দেখলাম যে দুই ছাত্র সংগঠনের মধ্যে একেবারে রাইভাল সিচুয়েশনের মধ্যে চলে গেছিল। তো সেটির যেন আরও চরম পর্যায়ে না যায়, সেটির ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা ভাতৃপ্রতিম? আমাদের জায়গা থেকে আমরা সবসময় এটা চেষ্টা করে এসেছি। দেখুন, ছাত্রদলও তো বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিল, তো তারাও জুলুমের শিকার হয়েছে। এখন যে কোনো একটা ইমারত নির্মাণে কারো ভূমিকা বেশি থাকবে, কোনো একটা ইস্যুর ফাংশনটা একটু বেশি থাকে কম থাকে, বাট সকলে মিলে সেটা করেছি। তো এ জায়গায় এসে আমরা 5ই আগস্টের পর আস্তে আস্তে ছাত্রদলের চরিত্রের মধ্যে একটা ভিন্নতা খুঁজে পেলাম। তো আমাদের জায়গা থেকে আমরা যে কোনো আমাদের প্রোগ্রামে ছাত্রদলকে ইনভাইট করার চেষ্টা করি, কিন্তু ওনারা আমাদের ইনভাইটেশনগুলোতে আসেন না। এবং 5ই আগস্টের পরে আমরা একবার ওনাদের অফিসে গিয়ে দেখা করে এসেছি, সেখানে আমাদের সাথে কথাবার্তা হয়েছিল যে জাতীয় যে কোনো ইস্যুতে আমরা হয়তো আলাদা চর্চা করব, ওনারা মানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, সেটার চর্চা ওনারা করবেন। আলাদা রাজনৈতিক ওনাদের এজেন্ডা থাকবে, ইস্যু থাকবে, সেটা নিয়ে ওনারা কাজ করবেন, শিক্ষার্থীদের কাছে যাবেন, কিন্তু জাতীয় বা বৃহত্তর ইস্যুতে আমরা এক হয়ে কাজ করব। তো এই জায়গায় এসে ওই যেটা বললাম, ওনারা পার্শ্ববর্তী রাষ্ট্রের যে এজেন্ডা, সেই এজেন্ডার বা সেই ফাঁদে ওনারা পা দিয়েছেন বলে আমরা মনে করি। এবং এই ফাঁদে যারা পা দেন, অতীতেও যারা পা দিয়েছেন, কারো আসলে ভবিষ্যৎটা সুখকর হয় নাই, তার প্রমাণ ইতিমধ্যে আপনার ক্যাম্পাসগুলোতে পেয়েছেন। তো এখনও ছাত্রদলকে আমার অনুরোধ থাকবে যে ওনারা যদি রাজনীতিকে একটু কারেকশন করে নেন, একটু রিথিঙ্ক করে নেন, শিক্ষার্থীদের সাইকোলজিটা বুঝে সে আলোকে ওনাদের বক্তৃতা বিবৃতি সহ সবগুলোতে যদি ওনারা কারেকশন করতে পারেন, তাহলে ওনারা ভালো করতে পারেন। নিঃসন্দেহে আমরা ওনাদের ভালোটাই চাই। আমরা চাই যে আসুন একটা প্রতিযোগিতা হোক। যখন আপনি একা একা একটা জায়গায় থাকবেন, প্রতিযোগিতা থাকবে না, তো এখানে তো আসলে কোনো মানে মজা পাওয়া যায় না। তো বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে কল্যাণকর বা শিক্ষার্থী বান্ধব বা ধারার যে রাজনীতি, সেখানে একটা প্রতিযোগিতা হওয়া উচিত এবং ছাত্রদল সে কারেকশন করে রাজনীতি করবেন। আর আমরা ছাত্রদলের সাথে যে কোনো বিষয়ে ঐক্যমত হতে অথবা একসাথে কাজ করতে, শিক্ষার্থীদের স্বার্থের জন্য কাজ করতে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি কখনোই নেই।